সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুশফিকুর রহমান পেজের নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত। আমরা জানি ধানের তিনটা মৌসুম, বোরো মৌসুম, রোপা আমন মৌসুম এবং আউশ মৌসুম। প্রিয় দর্শক, এটি বলবেন এটি তো আমরা সবাই জানি, কিন্তু আমরা বোরো এবং আমন মৌসুমের সাথে যতটা না পরিচিতি, তার চাইতেও কম পরিচিত আউশ মৌসুমটা। আধুনিক এই প্রেক্ষাপটে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আমরা ধানের জমিগুলো ফেলে না রেখে বোরো মৌসুমের অর্থাৎ আগাম বোরো মৌসুমের আবাদ করার পরে এবং রোপা আগমের ঠিক আগ মুহূর্তে আমরা এই আউশ ধানটি বা খাদ্য ফসল হিসাবে অনায়াসে ঘরে উঠাতে পারি এবং চাষ করতে পারি। এছাড়া এই ধানটি যখন কর্তন করা হয় সেই সময়ে গোখাদ্যের একটি বিশাল সমস্যা থাকে। এই ফসলটি চাষ করার পরে গোখাদ্যের যে অভাব আছে সেটা পূরণ করা যায় একদিকে, অন্যদিকে হেক্টর প্রতি এই ধানটির ফলন প্রায় 5 থেকে 5.5 টন পর্যন্ত আসে, যা আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটি বড় ভূমিকা পালন করে। আপনাদেরকে যদি আমরা দেখাই, দেখেন এই সময় যে গরুর যে খড়ের ঘাটতিতে থাকে, এই সময়ে এটা দিয়েও সেটা পূরণ করা সম্ভব। আউশ মৌসুমের এই ধানগুলোর সাধারণত জীবনকাল শুরু থেকে কাটা পর্যন্ত 105 থেকে 110 দিনের মধ্যে সম্পন্ন হয়। আপনার চারা তৈরি করতে যেহেতু 20 থেকে 25 দিন সময় লাগে, বাকি 75 থেকে 80 দিনের মধ্যেই আপনি আপনার মূল জমি থেকে অনায়াসেই এই ফসলটা, এই ধানটি আপনার ঘরে তুলতে পারেন। এজন্যই আজকের এই এপিসোড আউশ জাতের আধুনিক জাত ও চাষাবাদ পদ্ধতি। আজকের এই এপিসোড থেকে আপনি অবশ্যই আউশ ধানের চাষ পদ্ধতি সম্পর্কে জানবেন এবং কোন জাত চাষ করলে অধিক ফলন করবেন, এবং এছাড়া জানবেন আউশ ধানের চাষের সময় জমি নির্বাচন, জাত নির্বাচন, সার তৈরি পদ্ধতি, আগাছা দমন ব্যবস্থাপনা এবং আরও জানবেন পোকামাকড় দমন ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়গুলো। প্রথমে আসি জমি নির্বাচন। সাধারণত ধান যে সকল জমিতে হয় সেই সমস্ত জমিতেই এই আউশ ধান চাষ করা যায়। আউশ ধানের জাত নির্বাচন, যে কোনো ধান চাষ করার ক্ষেত্রে জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আউশ ধানের আধুনিক জাতগুলোর মধ্যে বৃধান 48, বৃধান 55, বৃধান 82, বৃধান 85, বৃধান 19 ও অনায়াসে চাষ করতে পারেন। আউশ ধানের বীজ বপন সময়। আউশ ধান চাষে বীজ বপনের উপযুক্ত সময় 30 মার্চ থেকে 20 এপ্রিল। আউশ ধান চাষ করার ক্ষেত্রে বিঘা প্রতি 5 থেকে 6 প্রতি কেজি বীজের প্রয়োজন হয়। বীজতলা তৈরি সাধারণত রোপা আমন বা বোরো মৌসুমে আমরা যেভাবে বীজতলা করি সেইভাবেই আউশ মৌসুমেও বীজতলা করা যায়। আউশ মৌসুমে চারার বয়স ও রোপণ পদ্ধতি। রোপা আউশে চারার বয়স 20 থেকে 25 দিন বয়সে লাগাতে হয়। প্রতি গোছায় 2টি করে চারা দিয়ে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি দূরত্বে চারা রোপণ করতে হবে। এবার জানবো সার ব্যবস্থাপনা। রোপা আউশ চাষ করার ক্ষেত্রে বিঘা প্রতি ইউরিয়া 15 থেকে 18 কেজি, ডিএপি 7 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 5 কেজি, জিঙ্কিং 700 গ্রাম। ইউরিয়া সারটি বাদে বাকি যে সারগুলো আছে আপনি জমি তৈরির সময় শেষ চাষের সমস্ত সার প্রয়োগ করবেন। ইউরিয়া সার ভাগে ভাগ করে নিয়ে 2 বা 3 কিস্তিতে প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনার ধানের বয়স যখন 30 থেকে 35 দিন হয়ে যাবে তখন আপনি এমওপি বা পটাশ সারটি একবার উপরি বিঘা প্রতি 5 প্রতি হারে প্রয়োগ করতে পারেন। আগাছা